সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি শিক্ষা নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আজ আপনারা দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে সংবাদ, অর্থাৎ কর্পোরেট সংবাদ। সাথে থাকুন, দেখুন শিকর নিউজ। এটিএম বুথে টাকা তুলতে এখনও বিড়ম্বনা। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব বদলেছে, নিমিষে মিলছে সেবা। এতে বিশ্বব্যাপী আর্থিক খাত অনেকটা এগিয়ে, বাংলাদেশও পিছিয়ে নেই। তবে সম্প্রতি প্রযুক্তিগত সেবায় কিছুটা বিপত্তি ঘটেছে। ক্যাশলেস সোসাইটি গঠনে দীর্ঘদিন থেকে ভূমিকা রাখছে দেশের ব্যাংকগুলো, আর এজন্য যে কোনো সময় নগদ টাকা তুলতে গ্রাহকরা অটোমেটেড টেলার মেশিনের অর্থাৎ এটিএমের সহায়তা নেন। ব্যাংকগুলো তাদের গ্রাহকদের 365 ও 24 ঘন্টা নিরবচ্ছিন্ন সেবা দিতে এই ব্যবস্থা করেছে। এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারেন, কিন্তু রাজধানীসহ সারা দেশের অনেক এটিএম বুথে এখনও টাকা মিলছে না। অনেক বুথ কার্যত অচল, আবার অনেক বুথে মেশিন সচল থাকলেও প্রত্যাশিত পরিমাণ অর্থ মিলছে না। অনলাইন বা এটিএম ব্যাংকিংয়ের সুবিধা হচ্ছে যে কোনো ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করা যাবে, কিন্তু গ্রাহকরা পাচ্ছেন না সেই সুবিধা। বাংলাদেশ ব্যাংকের নানামুখী উদ্যোগে দেশের চলমান আর্থিক খাতের অস্থিরতা অনেকটা কাটলেও এটিএম বুথের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না রাজধানীবাসী। গত আগস্ট মাস থেকে শুরু হওয়া এই সংকট এখনও অনেকটা রয়ে গেছে। ব্যাংকাররা বলছেন দ্রুতই এই সংকট কেটে যাবে, গ্রাহকরা আগের মতো সেবা পাবেন। এদিকে এটিএম বুথের সেবার মান নিয়ে গ্রাহকরা সংশ্লিষ্ট ব্যাংকে অভিযোগ করলেও তা আমলে নিচ্ছে না ব্যাংকগুলো। গ্রাহকরা বলছেন দ্রুত ও উন্নত সেবা পেতে এখন বাড়তি ঝামেলা। এই ঝামেলা এড়াতে তারা এটিএম কার্ড ব্যবহার করছেন, কিন্তু টাকা তুলতে গিয়ে তারা বিড়ম্বনায় পড়ছেন। অধিকাংশ ব্যাংকের গ্রাহকই এটিএম বুথে কম বেশি বিড়ম্বনায় পড়ছেন বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মে মাস থেকে দেশে বিভিন্ন ব্যাংকের মোট এটিএম বুথের সংখ্যা ছিল 13,428টি। এর মধ্যে শহরাঞ্চলে 9,409টি আর গ্রামাঞ্চলে রয়েছে 4,019টি। এটিএম ছাড়া সিআরএম অর্থাৎ ক্যাশ রিসাইক্লিং মেশিনের মাধ্যমেও নগদ টাকা উত্তোলন করা যায়। দেশের বেসরকারি খাতের ব্র্যাক, সিটি, ঢাকা ব্যাংক সহ অনেক ব্যাংক বর্তমানে এটিএমের পরিবর্তে সিআরএমের প্রতি ঝুঁকছে। সিআরএমে টাকা উত্তোলনের পাশাপাশি নগদ জমারও সুযোগ রয়েছে। গত মে মাস শেষে দেশে সিআরএমের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,450টি। এসব সিআরএমের বেশিরভাগ শহরাঞ্চলে 3,985টি। এদিকে নিরাপত্তার কারণে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এক হিসাব থেকে 1, 2 ও উপরে 5 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এই সিদ্ধান্ত ইতিমধ্যে তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এটিএম বুথ থেকে গ্রাহকরা টাকা তুলতে পারছেন না। একাধিক গ্রাহক জানিয়েছেন অধিকাংশ বুথেই টাকা মিলছে না। যানজটের মধ্যে কয়েক কিলোমিটার হেঁটে সময় ও শ্রম নষ্ট করেও কোনোভাবে মিলছে না টাকা। খিলগাঁওয়ের বাসিন্দা এমদাদুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে বাজার করবেন বলে এলাকার কয়েকটি বুথে ঘুরে টাকা তুলতে পারেননি। তিনি জানান, আমি টাকা নিয়ে বের হইনি এটিএম থেকে টাকা তুলব বলে, কিন্তু বুথে গিয়ে টাকা না পেয়ে আবার বাধ্য হয়ে কয়েক কিলোমিটার হেঁটে বাসায় গিয়ে টাকা এনে তারপর বাজার করলাম। এই অবস্থা কদিন থাকে কে জানে। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে দৈনন্দিন প্রয়োজনে নগদ টাকার জন্য গ্রাহকরা এটিএম বুথ ব্যবহার করেন। অনেক প্রতিষ্ঠানের কর্মীরা বেতন তোলেন বুথ থেকে, ফলে বুথ থেকে টাকা তুলতে না পারায় তারা ভোগান্তিতে পড়ছেন। ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে দীর্ঘদিন ব্যাংকিং কার্যক্রমে অচল অবস্থা নেমেছিল, তখন এটিএম বুথই ছিল ভরসা। তবে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। অনেক ব্যাংকের পরিচালনা পরিষদে পরিবর্তন এসেছে, অনেকে আবার জবরদখল করে বোর্ডে বসেছেন, কিন্তু ব্যাংকের গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সেবা প্রদানে কোনো উদ্যোগ নিচ্ছেন না। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরলেও এটিএম বুথ সেবায় যেন ব্যাংকগুলো এখনও পিছিয়ে। কোনো গুরুত্ব দিচ্ছেন না ব্যাংকগুলো, অথচ অধিকাংশ মানুষ এখন এটিএম বুথের উপর নির্ভরশীল।
বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এটিএম বুথে সবসময় পর্যাপ্ত টাকা রাখতে বলা হয়, যদিও নানামুখী অস্থিরতায় সাম্প্রতিক সময়ে অনেক ব্যাংকের বুথে টাকা রাখা সম্ভব হয়নি। দ্রুতই ঠিক হয়ে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকগুলোকে গ্রাহকদের স্বার্থে আরও সচেতন হওয়া দরকার ছিল বলে তিনি মনে করেন। এদিকে টাকা সরবরাহকারী একটি প্রতিষ্ঠান সিকিউরিটিস লিমিটেড মতিঝিল এরিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমান পরিস্থিতিতে এখনও কিছুটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাই প্রয়োজন অনুযায়ী এটিএম বুথগুলোতে টাকা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। শিকর নিউজ ডেস্ক, ঢাকা।